2020 সালে টি-20 বিশ্বকাপে জাহানারা আলমের কাজল কালো হরিণী চোখ নিয়ে আলোচনায় মেতে ওঠে পুরো বিশ্বের ক্রিকেট প্রেমীরা। ওই বিশ্বকাপে আইলাইনারে সাজানো জাহানারার চোখে মজেছিলেন অনেকেই। টানা টানা চোখে গাঢ় আইলাইনার দিয়ে মাঠে নামেন জাহানারা। অনেকে ভেবে নেন কাজল, একেবারে ভুলও না। মেয়েদের ফ্যাশনে আইলাইনার ও কাজল প্রায় সমগোত্রীয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, যা বর্তমানে এক্স নামে পরিচিত, সেখানে বিখ্যাত ক্রিকেট পেজ বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল জাহানারার চোখ নিয়ে আলাদা পোস্ট দিয়েছিল। বাংলাদেশের জার্সি পরা ভ্রমর কালো চোখের ছবি দিয়ে তারা ক্যাপশন দেয়, জাহানারার যুদ্ধ সাজ। মাঠে দীর্ঘক্ষণ থাকলে আইলাইনারের রং বেশিক্ষণ টেকার কথা নয়, কিন্তু এখানেই জাহানারার জাদু। যেভাবে আইলাইনার দিয়ে মাঠে ঢোকেন, ছাড়েনও একই সাজে। অস্ট্রেলিয়ার খ্যাতিমান ক্রিকেট সংবাদকর্মী মেলিন্ডা ফ্যারেল লিখেছিলেন, জীবনে এই একটা জিনিসই খুঁজে বের করতে চাই, জাহানারা কোন ব্র্যান্ডের অমোচনীয় আইলাইনার ব্যবহার করে, ওর মতো একটু হলেও ব্যবহার করতে চাই। এর উত্তরে অভিষেক শর্মা নামে একজন লেখেন, উপমহাদেশে এই আইলাইনারকে বলা হয় সুরমা। এটা খারাপ কোনো কিছু থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। অ্যালেক্স ব্রাউন নামে ফ্যারেলের এক অনুসারী মন্তব্য করেন, সে হয়তো এভাবেই জন্মেছে। কারণ্য নামের এক ভারতীয় নারী পোস্ট করেছিলেন, জাহানারার চোখের সাজ ক্রিকেটে আমার সবচেয়ে প্রিয় বিষয়। সে প্রমাণ করেছে খেলতে হলে ছেলেদের মতো নয়, বরং মেয়েদের মতো থেকেও ভালোভাবে ক্রিকেট খেলা যায়। অস্ট্রেলিয়ার জেমি অ্যান্ডারসন নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, জাহানারার আইলাইনার আমাকে নতুন জীবন দিচ্ছে। সুবিক্ষা রমন নামে এক ভারতীয়র পোস্ট ছিল, জাহানারা আলমের ডানামেলা আইলাইনার খুব ভালোবাসি। ক্রিকেট বিষয়ক আরেকটি জনপ্রিয় পেজ সিলি পয়েন্ট লিখেছিল, মানি না, ম্যাচ সেরার পুরস্কার পাওয়া উচিত জাহানারার। ম্যাচের সময় বারবার দর্শকদের দৃষ্টি কাড়েন জাহানারা। পারফরমেন্স যেমনই হোক, জাহানারার বেশভূষার প্রশংসা করেন সবাই। দর্শকরা যেভাবেই যা বলুক না কেন, নিশ্চিতভাবেই মাঠের খেলাটাই সবার আগে জাহানারার কাছে। পারফর্ম করতে না পারলে দলে টেকাটা মুশকিল, তা ভালো করেই জানেন এই পেসার। মাঝে দীর্ঘদিন দলের বাইরেও ছিলেন তিনি। নিজেকে ফিরে পেতে চালিয়েছেন আপ্রাণ লড়াই। সবাই যখন ভেবেছে ক্যারিয়ার হয়তো শেষ, তখনই ঘরোয়া আসরে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জায়গা ফিরে পেয়েছেন জাতীয় দলে। আরব আমিরাতে টি-20 বিশ্বকাপ এবার তার বড় চ্যালেঞ্জ।